أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها النبي إنا أرسلناك হে নবী আমি আপনাকে সাক্ষী স্বরূপ সুসংবাদ দাতা স্বরূপ এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওরাতে কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে শাহিদান এটা একটা বৈশিষ্ট্য, সাক্ষ্যদাতা হিসাবে প্রেরণ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের উম্মত যখন অস্বীকার করবে যে আমাদের কাছে কোনো নবী আসেনি, তখন তারা বলবে যে আমাদের সাক্ষী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মতেরা। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই কি হব? অন্যান্য উম্মতের নবীদের জন্য সাক্ষী হব। মুবাশশিরান এবং সুসংবাদ দাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দাতা হিসেবে দুনিয়াতে এসেছেন। ওয়া নাযীরা এবং সতর্ককারী হিসাবেও আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন। ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের আসন্ন শাস্তির ব্যাপারে সতর্ককারী হিসেবে প্রেরিত হয়েছি। সুতরাং সামনে যে শাস্তি আছে, আখিরাত, কবর, ফুলসিরাত, এগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো তাওরাতে আসছে। ওয়া হিরজাল লিল উম্মিয়িন, সহিহ বুখারীর 2125 নম্বর হাদিসের মধ্যে রাসূলকে আরেকটা তাওরাতে উম্মীদের, নিরক্ষর, উম্মী মানে হলো নিরক্ষর, মূর্খ নয়। নিরক্ষর মানে লিখতে জানেন না, কিন্তু জ্ঞানী না বিষয়টা এমন নয়। বিষয়টা ভালো করে বুঝেন। উম্মী মানে নিরক্ষর, মানে অক্ষর জ্ঞান নাই, লিখতে জানেন না, কিন্তু কি নয়, মূর্খ নন। অনেকে উম্মী শব্দের অর্থ কি করে? মূর্খ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফাত হলো উম্মী। পুরা দুনিয়ার যত জ্ঞান, সকল জ্ঞান কাকে দেওয়া হয়েছে? রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে। সুতরাং কেউ যদি উম্মী শব্দের অর্থ মূর্খ করে তাহলে কেমন হবে এটা? আল্লাহ বুঝার তৌফিক দান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মীদের রক্ষক হিসেবে প্রেরণ করেছেন। লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখা, রাসূলকে নির্দয়, রুক্ষ মেজাজের স্বভাব করে আল্লাহ রাসূলকে প্রেরণ করেন, বরং নরম দিলের অধিকারী, নরম হৃদয়ের অধিকারী, সফট, মার্জিত ভাষায়, নরম ভাষায় কথা বলে, এমন রাসূলকে প্রেরণ করেছে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং তাকে আল্লাহ তাআলার দিকে দাঈ হিসাবে প্রেরণ করেছেন। দাঈ মানে মানুষকে আল্লাহ তাআলার সাথে মিলে দেওয়া, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা। এই যে আহ্বানকারী হিসাবে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তো কেমন প্রেরণ করবেন? বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহ তাআলার আদেশেই আল্লাহর দিকে মানুষকে ডাকবেন। ওয়া সিরাজাম মুনীরা, রাসূলুল্লাহর আরেকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন যে এমন আলো যেটা মোমবাতির আলো। কিসের আলো? মোমবাতির আলো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোমবাতির আলোর সাথে তুলনা করা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। এর কারণটা কি? রাসূলুল্লাহকে শামসাম মুনীরা, সূর্যের আলো, সূর্য বলো, অথবা কামারাম মুনীরা, চন্দ্রের আলো বললে কিছুটা হলেও কি মানানসই হয়।
কারণ রসুল তো ইন্না আরসালনা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র দুনিয়ার জন্য আল্লাহ রসুল এসেছেন। সুতরাং এটা বললেই বেশি সামঞ্জস্যপূর্ণ হতো। কিন্তু রসুল্লাহকে মোমবাতির আলোর সাথে উদাহরণ দেওয়ার কারণ নাই। মূল কারণ হলো, একটা মোমবাতি যদি জ্বালানো হয়, এই একটি মোমবাতি দিয়ে পুরা দুনিয়ার যত মোমবাতি আছে সকল মোমবাতিকে জ্বালানো সম্ভব। কিভাবে? আমি আপনি একটা মোমবাতি জ্বালিয়েছি, এখন এখানে আরো 10টা মোমবাতি আছে, এই 10টাকে এই মোমবাতি দিয়ে জ্বালালাম, আবার ওই 10টা মোমবাতি দিয়ে আরো 20টা মোমবাতি অথবা আরো 10টার সাথে, প্রত্যেকটার সাথে 10টা করলে কত হয়? 100। এই 100 দিয়ে আরো কি করা যায়? 1000 করা যাবে, 1000 দিয়ে 10,000 করা যাবে, 10,000 দিয়ে 50,000, 50,000 দিয়ে 50 লক্ষ করা সম্ভব কি সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে আলোকিত করেছেন, সাহাবারা তাবেঈনদেরকে আলোকিত করেছেন, তাবেঈনরা তাবেঈনদেরকে আলোকিত করেছে। এভাবে দুনিয়ার বিভিন্ন জায়গার উলামায়ে কেরামদেরকে দ্বারা, দাঈদেরকে দ্বারা, আল্লাহ ওয়ালাদেরকে দ্বারা ওই এলাকা, ওই গোষ্ঠী, ওই দেশকে আল্লাহ তাআলা আলোকিত করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই কি বলেন? মোমবাতি। এখন আমার আপনার প্রত্যেকের দ্বারা কি আরো মানুষ আলোকিত হচ্ছে কিনা? যদি হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে দাইয়ানা, যে সিফত, যে গুণ, এটা আমার আপনার মধ্যে আসবে। এখন আমাদের করণীয় কি? আমরা অন্যদেরকে আলোকিত করব না নিভিয়ে দিব? এখন আমার যদি চরিত্র সুন্দর হয় তাহলে আমার দ্বারা আলোকিত হবে, আমার যদি কথা সুন্দর হয় তাহলে মানুষ আলোকিত হবে। আমি গিয়ে যদি মানুষকে গালাগালি করি, গালিগালাজ করি, তাহলে আমার দ্বারা কি আলোকিত হবে না আরো নিভে যাবে? নিভে যাবে। এই জন্য রাসূলুল্লাহর যে সিফাত, যে গুণগুলো আছে, এগুলো আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে। তাহলে আমাদেরকে কি করা দরকার? এখন বলেন, মোমবাতি হওয়া দরকার, মোমবাতি হয়ে অন্যদেরকে আলোকিত করা দরকার। এখন আমাদের এই 1 মাসে আমাদের দ্বারা কয়জন আলোকিত হয়েছে? কয়জন নামাজি হয়েছে? 2 মাসে কয়জন হয়েছে? এগুলো কি কখনো চিন্তা করেছে? না, আমরা শুধুমাত্র আমরা নিজেরাই আছি। বলেন। এই জন্য টার্গেট, আমি বারংবার বলি যে টার্গেট করেন, বিভিন্ন জনকে লক্ষ্যবস্তু বানান। টার্গেট মানে কি? লক্ষ্যবস্তু। গোল মানে কি? লক্ষ্যবস্তু। গোলকে গোল এই জন্যই বলা হয়, এটা কি? লক্ষ্যবস্তুর জায়গা না? আমাকে আপনাকেও টার্গেট করতে হবে, লক্ষ্যবস্তু বানাইতে হবে যে এই ভাইকে আমি নামাজি বানাবো, এই ভাইকে আমি দিনদার বানাবো, এই ভাইকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণগুলো ছিল এই গুণগুলো তার ভিতরে ঢুকাবো। তখন দেখবেন আমার আপনার দ্বারা লাভ হবে। আমার বন্ধু আছে, আমার কর্মচারী আছে, আমার ভাই আছে, যে কাউকে আপনি আমাকে আপনাকে টার্গেট বানাইতে হবে। এটা বানানো যাবে? হ্যাঁ, আমরা কারা কারা নিয়ত করতে পারি যে আগামী 1 মাসে কমপক্ষে আমরা একজন করে হলেও নতুন, একেবারে নতুন, যারা নামাজ পড়ে না ভালো করে, মানে 5 ওয়াক্ত নামাজি না, এরকম কাউকে আমরা নামাজি, একেবারে 5 ওয়াক্ত নামাজি বানাবো। এরকম আমরা কারা কারা এই টার্গেট করেন আজকে থেকে, যে কমপক্ষে কয়জন? বেশি তো আমাদের চেষ্টা থাকবে, কিন্তু কমপক্ষে একজনকে এমন হবে যে ব্যক্তি নামাজি হবে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি এটা চাইবে যে আল্লাহর বিধান দুনিয়াতে বাস্তবায়িত হোক, দুনিয়াতে আসুক, এরকম টার্গেট করে করে মানুষকে বুঝাইতে হবে। মানে কি নাই, না ছোর বান্দা হতে হবে, না ছোর বান্দা, বুঝেন? লেগে থাকতে হবে তার পিছনে, তার সাথে কথা বলতে হবে, তার প্রতিদিন খোঁজখবর নিতে হবে, তাকে প্রতিদিন বলতে হবে, প্রতি ওয়াক্তে বলতে হবে। দেখেন ইনশাআল্লাহ, একটা হলো বলা আর একটা হলো দোয়া। একটা হলো কি বলেন? বলা আর একটা কি? দোয়া। আমাদের অস্ত্র কয়টা? 2টা। 1 নম্বর দাওয়াত, আর একটা হলো চোখের পানি। এই 2টা যদি হয়ে যায় ইনশাআল্লাহ আমার আপনার দ্বারাই কি সফলতা আসবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে রাসূলুল্লাহর যে সিফাত, মোমবাতির যে সিফাত, ওই সিফাত আমাদের মধ্যে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।